I am Dr. Kishore Kumar বিশ্বাস, gynecologist, working at Kollani Gastrointestinal Reflux Disorder রোগীদের মধ্যে অ্যাকাউন্টস লাং ইনজুরি বোঝা। সবাইকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ এবং ফুসফুসের স্বাস্থ্যের উপর প্রভাব, বিশেষত অ্যাকুট লাং ইনজুরি এএলআই এর সঙ্গে সাথে সাথে সম্পর্কিত। প্রথমে জিআরডি কি তা নির্ধারণ করা যাক। জিআরডি একটি সাধারণ অবস্থা যেখানে পেটের অ্যাসিড প্রায়শ খাদ্যনালীর ইসোফেগাসের দিকে ফিরে আসে, যা গ্যাস্ট্রিক অস্বস্তি, বুক ব্যথা এবং রিফ্লাক্স, খাবার মুখে ফিরে আসার এর মতো উপসর্গ সৃষ্টি করে। যখন জিআরডি গুরুতর বা ঘন ঘন ঘটে, এটি কেবল খাদ্যনালীকে প্রভাবিত করে না, বরং ফুসফুসকেও প্রভাবিত করতে পারে। বিশেষ করে জিআরডি অ্যাকুটিক লাং ইনজুরি এএলআই সৃষ্টি করতে পারে, যা একটি গুরুতর এবং কখনো কখনো প্রাণঘাতী অবস্থা হতে পারে। অ্যাকুট লাং ইনজুরি হলো ফুসফুসের ব্যাপক প্রদাহ এবং প্রায় শ্বাস নিতে সমস্যা তৈরি করার একটি অবস্থা, যা শ্বাস প্রশ্বাসে কষ্ট এবং অক্সিজেনের স্তরের হ্রাস ঘটাতে পারে। যদিও এলআই সাধারণত নিউমোনিয়া, সেপসিস বা আঘাতের মতো অবস্থায় দেখা যায়, জিআরডি কিছু কিছু ক্ষেত্রে ফুসফুসের ক্ষতি বা আরো অত্যন্ত খারাপ হতে সাহায্য করতে পারে। এর মূল কারণ হলো অ্যাসিডের অ্যাসপিরেশন, যেখানে পেটের অ্যাসিড খাদ্যনালীতে উঠে এসে শ্বাসনালীতে প্রবাহিত হয়, যা প্রদাহ সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে যে পেটের অ্যাসিডের ক্ষুদ্র অ্যাসপিরেশন ফুসফুসে প্রদাহ সৃষ্টি করতে পারে। ফুসফুসে বিদেশি পদার্থের প্রতি খুব সংবেদনশীল এবং অ্যাসিড খুব ক্ষতিকর। যখন এই পদার্থগুলি ফুসফুসে পৌঁছায়, তখন তা ইমিউন প্রতিক্রিয়া শুরু করে এবং প্রদাহ বাড়াতে পারে। সময়ের সাথে এই প্রদাহ অ্যালভিওলি, ফুসফুসের ছোট ছোট বায়ুথলি ক্ষতিগ্রস্ত করতে পারে, যা অক্সিজেনের আদান প্রদানে অপরিহার্য। গম্ভীর বা নিয়ন্ত্রণহীন জিআরডি রোগীদের এই ধরনের শ্বাস প্রশ্বাসের ক্ষতি ঝুঁকি বেশি থাকে, বিশেষত যদি তাদের মধ্যে ইতিমধ্যে শ্বাসকষ্ট সম্পর্কিত সমস্যা থাকে। জিআরডি সম্পর্কিত এএলআই এর লক্ষণগুলির মধ্যে শ্বাসকষ্ট, কাশি, হাঁপানি এবং গুরুতর অবস্থায় শ্বাস নিতে সমস্যা হতে পারে, যা চিকিৎসার জন্য হস্তক্ষেপ প্রয়োজন। সুতরাং জিআরডি এর সঠিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, যাতে যাতে অ্যাসপিরেশন জনিত ফুসফুসের ক্ষতি প্রতিরোধ করা যায়। জীবনযাত্রার পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন খাবারের ট্রিগারগুলি এড়ানো, ছোট ছোট খাবার খাওয়া, খাওয়ার পরে শোয়া না এবং শোয়ার সময় মাথা উঁচু রাখা, এগুলো অ্যাসিড রিফ্লেক্সের প্রভাব এবং তীব্রতার পরিমাণ কমাতে সাহায্য করে। এছাড়াও প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই এর মতো ওষুধগুলো পেটে অ্যাসিডের উৎপাদন কমাতে সাহায্য করতে পারে, যার ফলে অ্যাসপিরেশন ঝুঁকি কমে। আমার অভিজ্ঞতা যে গ্যাস্ট্রিক রিফ্লেক্স মানুষের জীবনে একটা দুর্বিষহ সমস্যা তৈরি করতে পারে, যেটার হাত থেকে বাঁচতে গেলে আমাদের স্টমাকে, মানে পাকস্থলীতে অ্যাসিডের প্রভাব, মানে প্রতুলতা কমাতে হবে। একমাত্র আমরা যে মেডিসিন প্রেসক্রাইব করতে পারি, হোমেজ ডিএসএল প্লাস, ঠিক আছে, সেটা একমাত্র কার্যকর হতে পারে যখন পেশেন্ট সঠিক সময়ে হোমেজ ডিএসএল প্লাস খায় এবং খাওয়ার পর যে সমস্ত আমরা দেখলাম, খাওয়ার পরে রেস্ট দেওয়া এবং তাকে একটু সময় দেওয়া, মাথার দিকটা বালিশ উঁচুতে রাখা এবং খাওয়ার পর না শুয়ে পড়া, এই সমস্ত যদি সঠিক ব্যবস্থাগুলো অবলম্বন করে, তাহলে জিআরডির মধ্যে যে সমস্ত সমস্যা আমাদের প্রাণঘাতী হতে পারে এবং স্টমাক শুধু পাকস্থলী শুধু নয়, ফুসফুসের ক্ষেত্রে যে সমস্ত প্রভাবগুলো করতে পারে, সেগুলোর থেকে আমরা অব্যাহতি পেতে পারি। এবং যে সমস্ত বাজারে পিপিআই, যে সমস্ত মেডিসিন গুলো, মানে ওষুধগুলো আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে ওমেজ, বিশেষ করে লিকুইড, সব থেকে বেশি কার্যকরী। আমরা আমরা দেখেছি এই ওমেজ যেটা লিকুইড, সেটা খাওয়ার, আর এটা পেশেন্টের দৈনন্দিন জীবনযাত্রার পক্ষে খুবই সহায়ক। কাজেই আমার প্রেসক্রিপশনের মধ্যে যে সমস্ত
অ্যাসিডিটি রিলেটেড সমস্যা, তার মধ্যে আমি এই প্রোটন পাম্প ইনহিবিটর ওমেস ডিএসআর প্লাসকে সর্ব অগ্রে আমি রাখছি। ধন্যবাদ।